প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যেই দোয়া করবেন আজকে সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। তাই আজকে সোমবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনি জীবনে যত গুনাহ করেছেন, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, বড় বড় কঠিন গোপন শক্ত যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। আপনার জীবনে আর একটি গুনাহ বাকি থাকবে না, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ অপেক্ষায় আছে আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এভাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, বালা মুসিবত আছে, রিজিকের সমস্যা আছে, আপনাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, চাকরি পায় না, ইনকাম নাই, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের যাদের ঘরের মধ্যে ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে, সকলের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে, আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অভাব অনটন আপনাদের থাকবে না। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, তারা নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র একটি বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই করবেন, কোনো মিস নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আমার সঙ্গে এই ভিডিওর মধ্যে আপনারা করবেন। আমি শব্দে শব্দে আপনাদেরকে সহি শুদ্ধ করে দোয়াগুলো পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে সোমবার দিন অথবা রাত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আজকে সোমবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যখনই আসতো, যত্ন সহকারে আগ্রহ ভরে তিনি রোজা রাখতেন। প্রতি সোমবারে নবীজি রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি প্রতি সপ্তাহে সোমবারে কেন রোজা রাখি তোমরা জানতে চাও? সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে, এই সারা দুনিয়ার মুমিন মুসলমান যারা আছে, সমস্ত মুমিন মুসলমানের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। 2টি দিন উপস্থাপন করা হয়। এই সোমবারে আল্লাহর কাছে বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় বান্দা বান্দী কতটুকু আমল করেছে। আল্লাহর নবীজি বলেছেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা দেখে
আমি রোজা অবস্থায় আছি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আর হয়ে যায়। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে দুনিয়ার মধ্যে, সমস্ত মুমিন মুসলমানরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে সোমবারে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়, একটা গুনাহও বাকি থাকে না। তবে আল্লাহর নবীজি বলেছেন যারা শিরিক করেছেন, যারা একে অপরের সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে বিচ্ছিন্ন হয়ে আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। তারা যদি আপোষে মিলে যায় এবং ঝগড়া ফাসাদ ভুলে যায় এবং শিরিককে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবে। এই জন্য সোমবারে যদি পারেন রোজা রাখবেন। আপনারা অনেকেই রোজা থাকেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বলেই আপনারা রোজা রাখতে পারেন, আপনারা আল্লাহর কাজগুলো করতে পারেন। আল্লাহর কাজ করার জন্যে আল্লাহর সাহায্য প্রয়োজন। এরকম ভালো ইসলামিক ভিডিও দেখতেও আল্লাহর সাহায্য প্রয়োজন, আল্লাহর অনুগ্রহ প্রয়োজন। কত মানুষ গান বাজনা দেখে, আর আপনি তাওবা ইস্তিগফার দোয়া এর ভিডিওগুলো দেখে দিনের প্রথমে আপনি আমল করছেন, আজকে সোমবার দিন অথবা রাত, যখনই আমলটি করছেন আপনার কপালটা ভালো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হাতের গোনা, জবানের গোনা, কানের গোনা, ব্রেনের গোনা, অন্তরের গোনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আজকে যদি আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পাঠ করে ক্ষমা চাইতে পারেন, এবং নবীজি বলেছেন আপনার যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী অভাবের কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কোনো কিছুই নাই, আমার কাপড় চোপড়ও ভালো নাই, খাবার দাবার নাই, বাড়িও নাই, কোনো কিছুই নাই, অভাব অনটনের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ মনটা ভালো না, পেরেশানির মধ্যে আছি। আল্লাহ রাসূল বলেছেন তুমি মন খারাপ করো না, টেনশন করো না, তোমাকে একটি দোয়ার কথা বলে দিচ্ছি, দোয়াটি পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দোয়াটি পাঠ করলে, এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। তোমার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করলে মনের আশা পূরণ হয় আমাদেরকে আপনারা জিজ্ঞেস করে থাকেন। আমি বলবো ইসমে আযমের এই দোয়াটা আপনি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। একজন সাহাবী দোয়া করার সময় ইসমে আযমটা যখন পাঠ করলেন, নবীজি বলেছেন এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নাম ইসমে আযম। এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করে বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল ও মঞ্জুর করেন। এবং নবীজি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আল্লাহ যেই দোয়া করবে বান্দা বান্দিরা, আল্লাহ সেই দোয়াই কবুল ও মঞ্জুর করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকে সোমবার দিন অথবা রাত, পবিত্র মাসে পবিত্র দিনে আপনারা আমলটি করুন। হ্যাঁ, এক্ষণে আমি আমলটির কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আমলটা আমার সঙ্গে সঙ্গে করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সহি শুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করুন। 10টি নেকি হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি রহমত নাজিল হবে, নবীজির রওজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আমার সঙ্গে পাঠ করুন।
তিনবার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করেছেন, আপনি যদি আর জীবনে কখনো গুনাহ না করে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও, এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমার সঙ্গে আপনারা পাঠ করুন ইনশাআল্লাহ। আমি যেভাবে পাঠ করব সেভাবে জীবনের সমস্ত গুনার দিকে তাকাইয়ে আপনি বলেন যে আমি গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এখন আপনি পাঠ করবেন আমার সঙ্গে ইনশাআল্লাহ। আমি যেভাবে পাঠ করব সেভাবেই পাঠ করবেন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ। অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে গায়েবী ধন সম্পদের জিকিরের ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনারা ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন। যেই দোয়া করবেন এই দোয়াটা পাঠ করে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। পাঠ করুন আমার সঙ্গে ইসমে আজমের দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফটা পাঠ করেন, বরকত শুধু আসতেই থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপর দুইবারে দরুদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনারা প্রাণ খুলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। শুধু আমিন আমিন বলবেন, চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি ইসমে আজমের দোয়াটি পাঠ করেছেন, মনোযোগ সহকারে আপনারা আল্লাহর কাছে চাইবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দির আজকে সোমবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে, যখনই তোমার কাছে মোনাজাত করেছে, ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবনে যত গুনাহ করেছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও। জীবনে গুনাহ করেছে, ভুল করেছে আল্লাহ, আর জীবনে আমরা কেউ গুনাহ করব না আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, বিদেশে বিরাট যে ছেলে সন্তান আছে, নিজে আছে, ইনকাম নাই, আল্লাহ সকলের সংসারের মধ্যে গায়বী ধন সম্পদ দান করো, রিজিক দান করো, অভাব অনটন দূর করে দাও। আয়া আল্লাহ, সকলকে তুমি ভালো রাখো। আয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মনের যাদের আশা পূরণ হয় না, আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ। দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দাও আল্লাহ। যার মনের মধ্যে যে স্বপ্ন, আল্লাহ সকলের মনের স্বপ্নকে পূরণ করো আল্লাহ। আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করো, দিলের হয়রানি পেরেশানি দূর করো, অভাব অনটন দূর করো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব সহকারে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেছে, আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ফ্যামিলির সকলের উপর রহমত বরকত নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। মক্কা মদিনায় এই দুইটা হাত স্পর্শ করেছে, দুইটা হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।